যারা আমার মতো ফেসবুকে নতুন আজকের ভিডিওটা তাদের জন্য। আমি যতটুকু জানতে পেরেছি বা বুঝতে পেরেছি এতদিনে আমিও আপনাদের সঙ্গে সেই কথাগুলোই শেয়ার করব। আশা করছি আপনাদের উপকারে আসবে। আমার আজকের প্রথম কথা হচ্ছে, আপনি যদি এ পর্যন্ত একটা কন্টেন্টও তৈরি করে থাকেন অবশ্যই তাহলে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। কখনো নিজেকে ছোট ভাববেন না। এবার আসি মূল কথায়। আমরা যারা নতুন ফেসবুকে কাজ করছি তারা কিন্তু প্রথমেই এসে ফলোয়ার্স বাড়ছে না বা ভিউ হচ্ছে না এটা নিয়ে অনেক দুশ্চিন্তা করে থাকি। তারপর আমরা নতুনরা কিন্তু এটাও জানি যে অন্যের ভিডিও দেখতে হয় এবং গঠনমূলক কমেন্ট করতে হয়, কিন্তু আমরা সেখানে ভুল করি। গঠনমূলক কমেন্ট না করে ফলো টু ফলো, পাশে থাকবেন, এসব কিছু লিখে থাকি। এতে কিন্তু আপনি আপনার নিজের পেজ রিচ এঙ্গেজমেন্ট কমিয়ে দিচ্ছেন। আর একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার পেজে রিচ এঙ্গেজমেন্টই কিন্তু আপনার সবচেয়ে বড় হাতিয়ার। আর এই রিচ এঙ্গেজমেন্ট বাড়বে কিন্তু আপনার পেজের সঙ্গে অন্য পেজের যদি কমিউনিকেশনটা ভালো হয় সেভাবে। আর সেটা কিভাবে করতে পারেন সেটাও বলছি। অবশ্যই আপনি অন্যের ভিডিওটা দেখবেন পুরোটা এবং একটা গঠনমূলক কমেন্ট করবেন। আপনি যখন একটা গঠনমূলক কমেন্ট করবেন তখন কিন্তু ওই গঠনমূলক কমেন্টটা আরো অন্য মানুষের কাছে আপনার পেজের পরিচিতি বাড়িয়ে দিবে। তারপর কারো ইচ্ছে হলে আপনার পেজে কিন্তু তারাও ঘুরে যেতে পারে। এভাবেই কিন্তু আস্তে আস্তে আপনি অ্যাক্টিভ ফলোয়ারও পেয়ে যাবেন এবং পেজের রিচ এঙ্গেজমেন্টও বাড়বে। আর ভিডিও আপলোড করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রতিদিন 3 থেকে 4টা করে রিলস ভিডিও এবং একটা করে বড় ভিডিও আপলোড করতে হবে। রিলস ভিডিও কিন্তু সবসময় 15 সেকেন্ড থেকে 90 সেকেন্ডের মধ্যে রাখতে হবে। আর আপনি যদি বড় ভিডিও আপলোড করতে চান অবশ্যই কিন্তু আপনাকে 3 থেকে 3.5 মিনিটের মধ্যেই আপলোড করতে হবে। তাহলেও কিন্তু পেজের রিচ এঙ্গেজমেন্ট খুব ভালো থাকে। আর সবচাইতে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে আপনার পেজের বয়স কত সেটা। ফেসবুক কিন্তু আপনি কতদিন যাবত ধরে কাজ করছেন সেটার চাইতে আপনার পেজটা কত বড় বা কতদিন পুরনো সেটা দেখবে। তার সাথে তো আপনাকে অবশ্যই টাইম মেনটেন করে ভিডিও আপলোড দিতে হবে এবং রেগুলারিটি মেনটেন করতে হবে। নিজের ভিডিও অবশ্যই আপনি বারে বারে দেখবেন না কয়টা ভিউ হলো, কয়টা লাইক হলো, তাহলে কিন্তু আপনার ভিডিও ফ্রিজ হয়ে যাবে। এবং সবসময় চেষ্টা করবেন আপনার ভিডিওতে কেউ যদি কমেন্ট করে যত দ্রুত সম্ভব তার কমেন্টের রিপ্লাই কমেন্ট দেওয়ার জন্য এবং সবসময় লাভ রিয়াক্ট দিবেন। এতে করেও কিন্তু পেজের রিচ এঙ্গেজমেন্ট বাড়ে। আমরা নতুনরা আরও একটা ভুল করে থাকি, আর সেটা হচ্ছে যখন আমরা রিলস আপলোড দেই রিলসের অপশনে কিন্তু ওরা কিছু গান দিয়ে থাকে, সেটা কিন্তু ব্যবহার করতে আপনাকে অনুমতি দেয়, কিন্তু অবশ্যই সেটা ব্যবহার করবেন না। তারপর ফেসবুক নিজে থেকে কিন্তু কিছু গ্রুপে শেয়ার করতে বলে, সেটাও আপনি কখনোই করবেন না। পেজের এবি টেস্ট কখনোই অন করবেন না। এই সব কিছুই অবশ্যই মেনে চলবেন এবং সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে ধৈর্য ধরতে হবে। আর আপনি যদি ধৈর্য ধরতে পারেন তাহলেই একদিন সফল কন্টেন্ট ক্রিয়েটর হবেন।